বেস্ট ফ্রেন্ড পালিয়ে বিয়ে করার পর প্রথম তার শ্বশুর বাড়ি যাওয়া। কি মজা! আজকে বেস্টির বাড়ি যাবো, ভালো মন্দ খাবো। যাই, বেস্টিকে ফোন করে দেখি কি করে বেস্টি। হ্যালো বেস্টি, বেস্টি ফোন করছিস? তুই আসবি আমাদের বাড়িতে? না না, দরকার নেই, আমরা সেই প্রস্তুতিতে নেই। আসছিস, রাস্তায় চলে এসেছিস? কি যে করি, ঠিক আছে আয়, কোনো অসুবিধা নেই, আয় আয় আয়, ঠিক আছে আয়। আজকে বেস্টির বাড়ি যাবো, কাশির মাসে খাবো, কি মজা! তবে যে যাবো, কতদিন পরে যাচ্ছি, 5 বছর হয়ে গেল, এখনই যেতে পারি। যাই, গেটটা বন্ধ করে তাড়াতাড়ি যাই, সেই জোগাড়টা একটু ব্যাগে ভরে নিই। পরে মানুষটা এখন যাই, দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি যাই। ওই বেশি খুশি দেবো না। হয়ে গেল আমার মিষ্টি। বেশি দুটোই নেবো, আর বেশি নেবো না। কি করবো, পালিয়ে বিয়ে করেছে। যাই, বেস্টি, বেস্টি, হাগু বেস্টি, কই মন্ডল, হাগু মন্ডল, হাগু মন্ডল, কই গেলি বেস্টি? ভিড়ে এসে দেখ কে এসছে, তোর 5 বছরের পুরনো বেস্টি। হাগু মন্ডল, হাগু মন্ডল, হাগু মন্ডল, বাড়ি আছিস? আরে বেস্টি, আরে তুই বেস্টি, আয় 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 আয়। এই নে, তোদের জন্য 2 টাকা জমে 2টা মিষ্টি এনেছি। থ্যাংক ইউ বেস্টি মিষ্টি আনার জন্য। কতদিন ধরে মিষ্টি জোটে না আমাদের, জানিস? যাই হোক, বস বস বস, এখানেই বস, বাইরেই বস। ঘরে বসার জায়গা নেই, ঘরে আমার দেওর ননদ কেন শাশুড়ি। ঘরে যেতে বলবি না আমাকে? আরে বসারই জায়গা নেই, দেওর ননদ শাশুড়ি ভাসুর শ্বশুর সব আমার ঘরে। কেন তোর সপ্তাহে তুই দেখালে পারি? এত ছোট ঘর দেখে লাভ নেই, এখানে বস বস বস। তো বস। বল, তোর সংসার কেমন যাচ্ছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ, কি বলবো তোকে, ভীষণ ভালো লাগছে সংসার। যদি সংসার ভালো হয় তাহলে ঘরে এমন কেন? কেন রে, কেন ঘরে কি এমন যে বলছিস? কেন তোরা কি শাশুড়ি বৌমা ননদ বর তোর সবাই কি একই সাথে ঘুমাস? হ্যাঁ, আমার শাশুড়ি আর আমার শ্বশুর নিচে ঘুমায়, আর আমার ননদ আসলে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি, আমার বর, ওরা উপরে ঘুমায়, এক ঘরেই থাকি আমরা। ওর তো বাড়ি থাকে না, বাড়ি আসলে ওই 4 জন একসাথে শুয়ে পড়ি। এই তো লজ্জা লাগে না তোরা কি শুধু একই ঘরে ঘুমাস? না না, ঠিকই আছে, ফুল ফ্যামিলি নিয়ে মেশা ভালো, ফুল ফ্যামিলি নিয়ে থাকতে আমি ভালোবাসি। জানলাম ফুল ফ্যামিলি, তাহলে একই ঘরে থাকে, এটা একটা হলো? আর কি করবি, 10-20 বছর পর সব ঠিক হয়ে যাবে। এখন বিয়ে করেছি, বুঝিস তো বান্ধবী, কাউকে বলিস না, সবাই সবাই পালিয়ে বিয়েটা করেছি। বুঝতেই তো পারছিস, এখন কেউ মেনে নেয়নি বাড়ি থেকে, আমার মা বাবাও কেউ মেনে নেয়নি। বুঝতেই তো পারছিস, 10-20 বছর পর সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। 500 বছর হয়ে গেল, এখনো বলছিস 10-20 বছর পরেই করবি। আরে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আজকে আবার বলিস না রে, আমার বর বাজার থেকে কি নিয়ে এসেছে, 10 টাকার বাজার করলো। এখানে আছে হচ্ছে গিয়ে 5 টাকার কুমড়ো, দেখ 5 টাকার কুমড়ো আছে, না হাত দিয়ে দাও, তুই নিচেই তো 5 টাকার পটল আছে, 5 টাকার কুমড়ো, 5 টাকার পটল, আর 4টা চেন নিয়ে এসেছে। দুয়ের ট্যাঙ্কি পরিষ্কার করছিল, মানে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, ওর তো কাজ নেই জানিসই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুয়ের ট্যাঙ্কি পরিষ্কার করছিল। পরে একজন লোককে দেখে বললো আমিও করবো গুয়ের ট্যাঙ্কি পরিষ্কার, একজন লোক আর কি পরিষ্কার করছিল গুয়ের ট্যাঙ্কি, তারপরে সেটা করে 10 টাকা পেলো আর কি, গুয়ের ট্যাঙ্কি পরিষ্কার করে 10 টাকা পেলো। হ্যাঁ হ্যাঁ, চান করে। এই এত মশা কেন রে? এত মশা কেন রে তোদের বাড়িতে? আমি কি করবো, কিছু করার আছে বল? বাড়িটাই ভালো ছিলি রে তুই, তুই ঢং করতে এখানে এসে। আমার বাড়িটা দেখেছিস তো, ওই রাজপ্রাসাদ। আমি এমন দেখ বান্ধবী, একটা কথা বলি, টাকা দিয়ে সবকিছু হয় না, মানুষই ভালো দরকার, বুঝতে পারলে তো? ঠিক আছে, মানুষ ভালো, তাহলে তো একটা তো ঘরও তো পর্যন্ত ঝুঁকতে পারে তোর কপালে, তা লেখা আছে তোর কপালে। এভাবে ইনসাল্ট করছিস, তুই আমার বেস্টি, তুই আমার বেস্টি। না কি নয়,
সেটা বল, অন্য কথা ছাড়। কিছু খাবি? কি আছে তোর বাড়িতে? আমার বাড়িতে অনেক কিছু আছে, তুই কি খাবি সেটা বল। তাহলে একটা বাটার স্যান্ডউইচ। ওটা কি? বাটার স্যান্ডউইচ ওটা কি? বাটার কপিলা। ও মা, বাটার কপিলা টপিলা জীবনে নামই তো শুনিনি রে। ও গো শুনছো, বাটার কপিলা টপিলা আছে ঘরে? কি ওটা আবার কি, তুমিও শোনোনি কখনো? ওটা নেই, ওটা বাদে বল। ঠিক আছে তাহলে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন সেটা আবার কি করে বানায়? ও মাংস পোড়া দিয়ে বানায়? ও মাংস পুড়িয়ে দিলেই তো হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে তো। আগেকার দিনের মানুষ যেরকম খেত। না ওই মাংসটা ভালো করে তুলে ভিতরে যত নারকেল আছে সব ফেলে দিবি, তারপরে একটা স্টিম কাটিয়ে ওটা নেয় 5,000 টাকা। ওটার মধ্যে স্টিমটা ঢুকিয়ে তারপরে ওটার মধ্যে হলুদ, লবণ, লেবু, তারপর সব কিছু দিয়ে তারপরে পোড়াতে দিবি। যাই হোক, বাদ দে, আমার শাশুড়ি মা আসছে। ও শাশুড়ি মা, এদিকে আসো, দেখো কি এসেছে, আমার বেস্টি এসেছে। আসো। আরে বউয়ের বান্ধবী, তুমি এসছো, আসো ঘরে আসো। এই ওকে কিছু খেতে দাও, বেঁচে থাকো। এই নাও, দুটো মুড়ি খাও। না আমি আর মুড়ি খাবো না, বাড়ি থেকে পেট ভরে খাচ্ছি। না, বান্ধবীর বাড়ি এসছো, একটু তো কিছু দাও। দেখো পরে যে নাও, একটু মুখে দাও, কিছু দুটো মুড়ি মুখে দাও। যে গাছতলায় বেশি বাড়ি যাবো, কাছের মাংস খাবো, আর হইলো না, উড়েই খাই। বান্ধবী বলছি কি, ওই তোর বাড়িতে জল খাওয়াবি রে? খাওয়াবো, ব্যাগটা তো রাখ। না আমি ব্যাগ রাখবো না, তোদের বাড়িতে যা পরিস্থিতি আমার তো দেখে হাত ফিল হয়ে যাচ্ছে। আমি এমনিতে এখানে 10,000 টাকা নিয়েছি, আর তোমার জন্য 2 টাকার বা 4 টাকার মিষ্টি নিয়েছি, বুঝলি তো? তুই দেখবে যখন 10,000 টাকা দেখুন আমার ফোন আছে কিনা। আছে, তুই না হারা। এই দাঁড়া, তুই কি আমাকে শেষমেশ চোর ভাবছিস না দিলে? না, তোদের বাড়িতে যা পরিস্থিতি তোর শাশুড়ি মাকে দেখে তাই তো মনে হচ্ছে রে। আমার শাশুড়ি মা যথেষ্ট ভালো মানুষই আসল দরকার, টাকা পয়সা কোনো ম্যাটার করে না, বুঝতে পারলি তো? আমি এখানে অনেক সুখে আছি। আমার শাশুড়ি মাকে নিয়ে তুই আর একটা কথা বলিস না, তুই খুব খারাপ হয়ে যাবে। কি বলবো না তোকে, কি বলবো তোর শাশুড়ি নামে? তুই যেমন তোর শাশুড়ি তো তেমনই হবে না। বৌমার সঙ্গে শাশুড়ি মা তো পুরো দুটি তো পুরো এক। দেখিস যখন তোর শাশুড়ি মার সাথে ঝগড়া হবে না, তখন দেখিস তুই ওর তখন তোকে রাস্তাঘাটে বেরিয়ে খেতে হবে, ভিক্ষা করে খেতে হবে। ঠিক আছে, বাদ দে, জল না খাবি, বস জল দিচ্ছি, বস। বান্ধবী জানিস তো আমাদের জলটাও কিনে খেতে হয়, শ্বশুর জলটা কিনে তোমার হাতে করেই রেখেছিল, বুঝতে পারলি তো ব্যাপারটা? কি মা, তারপর তোর তো পয়সা নিয়ে গিয়ে হাত ধরতো রে ভালো করে। আরে হ্যাঁ রে, ধরেছি, সেটা নিয়ে ভাবিস না। আর কিছু খাবি নাকি? না আর কিছু খাবো না রে, আমি উঠলাম আজকে। বস না একটু, কতদিন পরে এসেছিস, গল্প টল্প করবি না? তোর বান্ধবী পালিয়ে গেছে, আমার বাবা মা তো কোনো খোঁজ খবরই রাখেনি, বুঝতেই তো পারছিস ব্যাপারটা। পরে দেখে তোর সাথে দেখবে আমি আর খোঁজ খবর রাখবো না রে। এরকম করিস না বান্ধবী, বস তোদের না। বাড়ি যা পরিস্থিতি, আমার বাবা মাকে একটু মানাস, আমার বাবা মা তো আমার সাথে সম্পর্কই রাখেনি কোনো। তোর মধ্যে নির্লজ্জমে না একটু আমি কি খারাপ কাজটা করলাম রে? তোদের বাড়ি যদি কোনো একটা আত্মীয় আছে, গেস্টরাও আছে, তাও মনে তুই মনে কিচ্ছু করিস না। তুই মনে মুড়ো ঝাড়া যা মনে তাড়িয়েছে। তোর যা পরিস্থিতি যেমন, আচ্ছা তুই আমার ছাড়, তুই ছাড়। বেশি যাস না রে, আয়, শোন, কথা আছে, শোন। এখানে আয়, শোন। আরে এদিকে আয়, দাঁড়া তো, আমার বাড়িতে উঠে একটু পা রাখবি না? এসেছিস এতদিন পর। বলছি যে এভাবে চলে যাচ্ছিস, আর একদিন থেকে গেলে হতো না? আজকে থাক, কালকে আমার পর আবার পায়খানা পরিষ্কার করে বাজার করে নিয়ে আসবে, তখন আবার রান্না করবো খুনে মাছ মাংস, হাঁসির মাংস। আমি জানি তুই খুব এক্সপেক্ট করে এসছিস, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার বল তো আমি কি করব? কালকে আবার গু পরিষ্কার করে টাকা ইনকাম করে তারপরে খাবার রান্না করে দেবো, খুনে খাসির মাংস খাবে তো সেটাই রান্না করে দেবো। শোন তুই, এই দেখ এখনই তোদের বাড়ি এসে দেখ আমার শরীরটা দেখ কিরকম চেয়ার হয়েছে। আর তোদের বাড়ি আমি একদিন যদি এখন মনে না খেয়ে থাকি, তাহলে ভাবতে আমার শরীরের মধ্যে কিছু থাকবে?
কিছু লাগবে না, এমনিতে আমি এক্সারসাইজ করছি, আবার স্কেটিং এর শরীর নিয়ে আমি তোমার সাথে এই করবো না। খাবো তোমাদের বাড়ি, খাবো কি খাবো তোমাদের বাড়ি, কি খাবো? আমি চললাম। ও হ্যাঁ দাঁড়া, আমার পরিস্থিতি একটু কম। টাকা লাগবে না বান্ধবী, আমার মানুষ ভালো হলেই হবে, আমার টাকা দরকার নেই। তোরা ভালো তো তাহলেই হবে, টাকা দরকার নেই। আরে নে, এই নে 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 নে। দিতে হবে না, দিতে হবে না, আরে নে। দিতে হবে না, দিতে হবে না, নে রে। লাগবে না। আরে নে। মাত্র 1 টাকা, এ বাবা। কেন তুই না বলিস টাকা দিয়ে কোনো কিছু হয় না, মানুষের মনটা তো দেখতে হয় না। তাহলে তোর মন নেই, তুই থাক, আমি চললাম, টাটা। আর জীবনও আসবো না, এবারে তো আমি আর পাই রাখবো না। এসে যে আমি যে কি ভুল করলাম, বাড়িতে যদি এতক্ষণ কিছু মাটন চিকেন কিছু বানিয়ে খেতাম, বা একটা কিছু মুভি দেখতাম, মাত্র একটা মুভিও ছিল, ওই মুভিটা দেখতাম, তা অনেক ভালো ছিল। এতে পারি জীবনও পার লাগবে। এই যে আমি ছুটি গেলাম। এই গোবিন্দ, তুমি এদের বাড়িতে একটু রক্ষা করো, এদের বাড়িতে দু মুঠো যাতে চালটা যেত জোটে। হায় 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 হায়, আমাদের এখন এত পুরো শরীর ক্লান্ত,